আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ ফর টুডে সাবজেক্টের ইউনিট 1 এর লেসন অন অর্থাৎ পৃষ্ঠা 2 নিয়ে আলোচনা করব। লেসন অন, এটি ইউনিট 1 এর লেসন অন অর্থাৎ ইউনিট মানে অধ্যায়। একটি অধ্যায়ের ভিতরে অনেকগুলো লেসন থাকতে পারে। লেসন অনে কি বলতেছে? ইন দ্য ক্লাসরুম। ইন এটা একটা প্রিপোজিশন। ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে। ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ। আর যখন এটা ইন দ্য ক্লাসরুম তখন বলা হবে একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষের ভিতরে, অর্থাৎ ইন দ্য ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষে। তাহলে এখানে ইন হচ্ছে একটি প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ এই ক্লাসরুমটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বোঝাতে দা ব্যবহার করা হয়। এবং ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। তাহলে ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ, বাট যখন এটা ইন দ্য ক্লাসরুম হবে তখন এটার অর্থ হবে শ্রেণীকক্ষে। লিসন অন এর এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ শোনো এবং বলো। লিসেন মানে কি? শোনা। লিসেন মানে শোনা। তাহলে শোনো অ্যান্ড এবং সে, সে মানে হচ্ছে বলা। তাহলে শোনো এবং বলো। এখানে দেখা যাচ্ছে ছবিতে একজন শিক্ষিকা আছে এবং তার সামনে অনেকগুলো ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা বসে আছে। তো শুনি, দেখি এখানে কি বলতেছে। টিচার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। এখানে ছবিতে যেহেতু একটি শিক্ষিকার ছবি আছে সুতরাং বা মেয়ের ছবি আছে, সুতরাং আমরা এখানে শিক্ষিকা বলতে পারি। টিচার, শিক্ষিকা বলতেছে যে গুড মর্নিং। গুড মানে ভালো, আমরা জানি। মর্নিং মানে হচ্ছে সকাল। এখন ভালো সকাল না বলে এটাকে আমরা একটু যদি ভালোভাবে বলি তাহলে গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল বা শুভ প্রভাত বা সুপ্রভাত, এভাবে আমরা বলতে পারি। তাহলে গুড মর্নিং মানে কি? সুপ্রভাত বা শুভ সকাল। এরপরে বলা হচ্ছে অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। শুভ সকাল বা সুপ্রভাত এবং সকলকে স্বাগতম। তখন স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীরা কি বলতেছে যে গুড মর্নিং টিচার, শুভ সকাল বা সুপ্রভাত শিক্ষিকা। দেন টিচার বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস? বলছে তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? তখন স্টুডেন্টরা বলতেছে ইয়েস টিচার। বলছে হ্যাঁ, আমরা ক্লাসের জন্য প্রস্তুত। দেন টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তখন শিক্ষিকা বলতেছে তোমরা কি নতুন বই পেয়েছো? স্টুডেন্টস বলছে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা, উই হ্যাভ, হ্যাঁ আমরা পেয়েছি বা হ্যাঁ আমাদের আছে। তখন টিচার বলছে গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। প্লিজ রিমেম্বার মানে দয়া করে, রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। টু ব্রিং, ব্রিং মানে হচ্ছে বহন করা বা আনা। টু ব্রিং মানে বহন করা বা আনা। ইয়োর ইংলিশ বুক, তোমার ইংরেজি বই, এভরিডে মানে প্রতিদিন। হচ্ছে কে? তোমার ইংরেজি বইটা মনে করে প্রতিদিন নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে। স্পিক মানে কি? তাহলে কথা বলা। স্পিক মানে কথা বলা। আর মি মানে তো আমি বা আমার, এখানে উইথ মি মানে আমার সাথে। তাহলে আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট, এবং তোমার সহপাঠী। ক্লাসমেট মানে সহপাঠী, অর্থাৎ যারা আমার ক্লাসে পড়ে তাদেরকে কি বলে? সহপাঠী বা ক্লাসমেট। এবং এখানে বি পার্টে বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, এটাকে ডায়লগও বলা যেতে পারে। তাহলে কনভারসেশনটি পড়ো, অর্থাৎ কথোপকথনটি পড়ো। অ্যান্ড অ্যাক্ট, অ্যাক্ট মানে আমরা আগে বলেছিলাম যে ক্রিয়া বা কাজ করা। এখানে অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা। অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, এবং জোড়া বেঁধে এটি অভিনয় করে দেখাও। ডিসকাস দ্য কোশ্চেন উইথ ইউর পার্টনার, এবং তোমার পার্টনার বা সঙ্গীর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো, অর্থাৎ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো।
হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু? মানে শিক্ষক ছাত্রছাত্রীদের কি করতে বলেছিল? আমরা উপরের কনভারসেশনে দেখছি যে শিক্ষক ছাত্রছাত্রীদের বলছিল যে প্রতিদিন তোমরা তোমাদের ইংরেজি বইটা মনে করে নিয়ে আসবে এবং শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলতে বলছিল, পাশাপাশি সহকর্মীদের সাথেও ইংরেজিতে কথা বলতে বলছিল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে লেসন 1 এর এ পার্টের একেবারে শেষ বাক্যে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট, এখানে এই ইংলিশ লেখার ইংলিশ ওয়ার্ডের ই অক্ষর বা ই লেটারটি কেন বড় হাতের হলো? থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।